আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনে ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব রবিউল আউয়াল মাসে যে আমল বা যে দোয়াটি মাত্র একবার পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। আপনি জীবনে যত নামাজ কাজা করেছেন সমস্ত কাজা নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে এবং আল্লাহ আপনার নামাজের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং নামাজের ভিতরে যত ভুল করেছেন সমস্ত ভুল আল্লাহ ক্ষমা করে দিবেন এবং যাদের পরিবার সংসারের রিজিকে বরকত নেই, যদি আপনারা এই দোয়াটির ওসিলায় আল্লাহর দরবারে আপনার পরিবার সংসারে রিজিকে বরকত চান, ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারে আল্লাহ তাআলা রিজিকে বরকত দিবেন। এবং যারা অভাবে আছেন, ঋণগ্রস্ত, কষ্টে আছেন, কোনোভাবেই যাদের দোয়া কবুল হচ্ছে না, তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই আমলটি। কেননা এই মাসে যদি আপনারা এই আমলটি করতে পারেন তাহলে আপনাদের ভাগ্য খুলে যাবে। কেননা এই মাসটি এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই জন্মগ্রহণ করেছেন। তাই এই মাসের গুরুত্ব ফজিলাত অনেক বেশি। আমি বিশ্বাস করি যারা আল্লাহকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে এবং যারা কোরআনকে ভালোবাসে তারা অবশ্যই আজকের এই আমলটি করবেন। কেননা এই আমলটি করলে আপনার ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে। তাই জীবনে একবার হলো এই আমলটি করে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে নিন। ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অনুরোধ করছি, আমরা এই প্রথমবারের মতো নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দ্বীনি ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমরা প্রতিটা ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন শুরু করি। প্রিয় বন্ধুরা, কোরআন ও হাদিসে এই মাসের গুরুত্ব ফজিলাত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহের কারণে মানুষ যে ৬টি শাস্তির সম্মুখীন হবে। প্রিয় দর্শক, সেই ৬টি শাস্তি কি এবং কোন ৬টি গুনাহ করার কারণে মানুষ শাস্তির সম্মুখীন হবে, তাই এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে আমল সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করলেই গুনাহ বা পাপ, ছোট হোক বা বড়, গুনাহকে হালকাভাবে নেওয়া উচিত নয়। কারণ ছোট গুনাহ ধীরে ধীরে বড় গুনার দিকে নিয়ে যায় এবং গুনাহ করতে করতে একটা সময় গুনাহকারী ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। গুনাহের বহু ক্ষতি আছে, তার ভিতর থেকে 5টি ক্ষতি আমি আপনাদের সামনে তুলে ধরব। 1 নাম্বার, রিজিক থেকে বঞ্চিত হওয়া। রিজিক আল্লাহ তাআলার প্রদত্ত অনেক বড় নিয়ামত, আর মানুষ নিয়ামত থেকে তখনই বঞ্চিত হয় যখন সে অকৃতজ্ঞ হয়, সৃষ্টিকর্তার নাফরমানিতে লিপ্ত হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত ৭। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মানুষ তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ শরীফের হাদিস। 2 নাম্বার, ইলম থেকে বঞ্চিত হওয়া। ইলম আল্লাহর প্রদত্ত নূর। আল্লাহ তাআলা বলেন, আমি তার জন্য এক আলোর ব্যবস্থা করেছি যা নিয়ে সে মানুষের মধ্যে চলে। সূরা আনআম আয়াত 122। আর গুনাহ ওই নূর বা আলোকে নিভিয়ে দেয়। এজন্য গুনাহের কারণে মানুষের জ্ঞান বুদ্ধি লোপ পায়, অনেক কিছু শিখেও ভুলে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই আমি মনে করি মানুষ তার শিক্ষা করা ইলম ভুলে যায় তার কৃত গুনাহের কারণে। অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনেরা, যদি আপনারা একেবারে গুনাহের কাজ করতেই থাকেন, গুনাহের সাথে লিপ্ত থাকেন, তাহলে আপনার জ্ঞান বুদ্ধি লোপ পাবে, অর্থাৎ জ্ঞান বুদ্ধি কমে যাবে। তাই অনুরোধ করব, আপনারা গুনাহের কাজ ছেড়ে দিন, অবশ্যই আপনারা নেকির কাজ করবেন। 3 নাম্বার, গুনাহের কারণে মানুষের অন্তর মরিচিকায় ধরে যায়, হৃদয়ে কালো দাগ পড়ে যায়, ফলে তা অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। তখন ভালো কথা আর ভালো লাগে না, চাইলেই ভালো কাজে মন বসানো যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। তারপর সে যখন তওবা করে এবং গুনাহ থেকে বিরতি থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তখন তার অন্তর পরিষ্কার হয়ে যায়। আর যখন মুমিন আবারও গুনাহ করে তখন তার অন্তরে কালো দাগ বৃদ্ধি পেতে থাকে, ফলে তার অন্তর আল্লাহ তাআলার কোরআনে বর্ণিত রায়্যান তথা মরিচা প্রবল বিস্তার করে। 4 নাম্বার, কর্মসম্পাদন কঠিন হয়ে যায়। যারা আল্লাহকে ভয় করে এবং তার অনুগত হয়ে চলে, আল্লাহ তাআলা তাদের সময়ে বরকত দান করেন,
ফলে খুব কম সময়ের মধ্যে তারা নিজ নিজ কাজ সম্পন্ন করতে পারে। আর যারা সৃষ্টিকর্তার নাফরমানিতে লিপ্ত থাকে তাদের মধ্যে অলসতা জেগে বসে আর তাদের জন্য কর্মসম্পাদন কঠিন হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার যাবতীয় কাজ সহজ করে দেন। সূরা তালাক আয়াত ৪। ৫ নাম্বার, গুনাহ ছাড়া কঠিন হয়ে যায়। গুনাহের প্রথম পর্যায়ে আমরা ভাবি আজ না হয় গুনাহটা করেই ফেলি, তারপরে তা ছেড়ে দিব, তওবা করে ফেলব। কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো। কারণ একটি গুনাহ অন্যান্য গুনাহকে জন্ম দেয়। একটি গুনাহের কারণে আরেকটি গুনাহ সংগঠিত হয়। ফলে গুনাহ ছেড়ে রবের দিকে ফিরে আসা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এজন্য যথাসাধ্যভাবে নিজেকে গুনাহ থেকে বিরতি রাখা, গুনাহ সংগঠিত হয়ে গেলে কালক্ষেপণ না করে তওবা করে নেওয়া উচিত। কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য গুনাহ পরিত্যাগ করো। সূরা আনআম আয়াত ১২০। ৬ নাম্বার, পরকালে শাস্তির মুখোমুখি হওয়া। গুনাহের কারণে দুনিয়াতে যেভাবে নানান রকম সংকট আর সমস্যার সম্মুখীন হতে হবে, তেমনি পরকালেও আল্লাহ তাআলার শাস্তির সম্মুখীন হতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা প্রকাশ্য গোপন পাপ বর্জন করো। যারা পাপ করে অচিরেই তাদের পাপের সমুচিত শাস্তি দেওয়া হবে। সূরা আনআম আয়াত ১২০। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আপনারা এই ৬টি বিষয় মেনে চলবেন। গুনাহ কখনোই করার চেষ্টা করবেন না। গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে নেবেন এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে আমলটি বলার আগে পবিত্র কোরআনের খুবই ছোট এবং খুবই ক্ষমতা সম্পূর্ণ এমন একটি সূরা শোনাতে যাচ্ছি, যে সূরাটি শুনলে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে, কষ্ট থাকলে তা দূর হবে, অভাব থাকলে সূরাটির ওসিলায় আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন। এখন অনেকেই বলতে পারেন যে আপনি কেন সূরা শোনার কথা বলছেন, আপনি না আমলের কথা বলছেন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দেখুন, আপনারা যখন এই সূরাটি শুনবেন তখন আল্লাহ তাআলার রহমত আপনাদের উপর নাজিল হবে। প্রতিটা হরফে আপনার আমলনামায় 10টি করে নেকি যোগ হবে। আপনার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে এবং এই সূরাটির আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর শয়তান আসতে পারবে না, ততদূর পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হবে। ফেরেশতা আপনাদেরকে ঘিরে রাখবে। তবে শর্ত হচ্ছে মনোযোগ সহকারে সূরাটি আপনাদেরকে শুনতে হবে। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমরা পবিত্র কোরআনের খুবই ছোট এবং খুবই ক্ষমতা সম্পূর্ণ সূরাটি আগে শুনব। তবে সূরাটি শোনার আগে অবশ্যই আপনারা সকলেই কমেন্ট বক্সে মাত্র 3 বার আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। কেননা কে জানে কখন কার দোয়া আল্লাহ কবুল করে নেন। এমনও হতে পারে আপনার মুখ থেকে বলা আমিন আল্লাহ কবুল করেও নিতে পারেন। তাই অবহেলা না করে কমেন্ট বক্সে আমিন লিখে ফেলুন। তো চলুন সূরাটি শুনতে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকআতিহা কাযিবাহ خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة
متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون أوآباؤنا الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على
نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সূরাটি শুনেছেন। যারা সূরাটি শুনেছেন এবং আমলটি করবেন,
আপনাদের সকলকে জানাচ্ছি আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যে তাসবিহটি যদি আপনি পড়েন তাহলে ফেরেশতারা আপনার সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা করবে। অর্থাৎ এই তাসবিহটি যদি আপনি বলতে পারেন তাহলে ফেরেশতারা আপনার সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা করবে। নামাজে রুকু করে দাঁড়ানোর পর একটি তাসবিহের সওয়াব লেখার জন্য ফেরেশতাদের একটি দল প্রতিযোগিতা করবে। রুকুর পর মর্যাদার এই তাসবিহটি পড়া সব নামাজির জন্য কল্যাণ ও উপকারী। যে তাসবিহটির সুসংবাদ দিয়েছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই না জানার কারণে তাসবিহটি পড়ে না। গুরুত্বপূর্ণ তাসবিহটি আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। অর্থ, হে আমাদের প্রভু, আর আপনার জন্যই সব প্রশংসা, অধিক প্রশংসা, পবিত্র ও বরকতপূর্ণ প্রশংসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামায়াতের সঙ্গে নামাজ আদায় করছিলেন। পেছন থেকে নবীজির সাহাবায়ে কেরামদের ভিতর থেকে একজনে এই দোয়াটি বলে উঠল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখলাম 30 জনের অধিক মালাইকা ফেরেশতা এর সওয়াব কে আগে লিখবে তা নিয়ে নিজেদের ভিতরে প্রতিযোগিতা করতেছে। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে গুনাহ মাফের শ্রেষ্ঠ একটি দোয়া বলে দিব। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমাদের রব, আপনি ক্ষমা করুন, দয়া করুন, এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা অবশ্যই এই আমলটি করবেন, কেননা এই আমলটি করার ফলে আপনাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। অবশ্যই মনে রাখবেন, এই দোয়াটি অবশ্যই আপনারা গুনাহ মাফের দোয়াটি যে কোনো নামাজের পরে পড়ার চেষ্টা করবেন এবং পবিত্র অবস্থায় পড়ার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি যদি নামাজের শেষে নাও পড়তে পারেন, অর্থাৎ আপনি যে কোনো সময় পড়বেন, তাহলে অবশ্যই আপনাদের পবিত্রতা অর্জন করে এরপরে এই দোয়াটি পড়া উচিত। কেননা আপনারা সকলেই জানেন, পবিত্র অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সেটা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই অবশ্যই পবিত্রতা অর্জন করে তারপরে দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।